গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যেতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাতে 3টা-4টার দিকে আমরা এন্টার করেছি, তো 5-8টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বলে এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, আপনার ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।